আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে, আপনারা যদি এইভাবে ব্রডিং করেন তাহলে হচ্ছে আপনার বাচ্চা সব ছোট বড় হওয়ার চান্স থাকে। যে এখন যেভাবে আছে আমাদের বাচ্চাগুলা, যদি আপনারা একদিনের বাচ্চা কিনে নিয়ে এসে এভাবেই রাখেন, মানে সব সময় যদি এভাবেই রাখেন, তাহলে বাচ্চা দেখবেন যে ছোট বড় হয়েছে বা এইখান থেকে অনেক অনেক বাচ্চা মারা গেছে। এটা মারা যাওয়ার কারণটা হচ্ছে আপনার এইরকম যখন হচ্ছে বাচ্চা রাখবেন আপনি, তখন হচ্ছে বাচ্চা সব জড়ো সড়ো হয়ে থাকবে, মানে একটার উপর আর একটা উঠে যাবে, যার ফলে নিচের যে বাচ্চাটা থাকবে ওইটা হচ্ছে আপনার অসুস্থ হয়ে যাবে বা ওইটা মারা যাওয়ারও চান্স থাকে। বা ওইটা আপনার যেটা উপরে থাকবে বা যেটা নিচে থাকবে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। ধরেন একটা বাচ্চা আজকে ডিম দিল, আর একটা বাচ্চা ডিম দিবে 1 মাস বা 15 দিন বা 20 দিন পরে, এরকম ডিস্টেন্সটা হবে। যার কারণে হচ্ছে ব্রডিং করার সময় আপনারা হচ্ছে বাচ্চাগুলোকে ক্যারেটের ভিতরে রাখবেন। এটাই হচ্ছে সব থেকে বড় একটা ব্রডিং করার সিস্টেম। এটা হচ্ছে আপনি ক্যারেটের ভিতরে বাচ্চা রাখবেন, 1 ঘন্টা বা 40-50 মিনিট পর পর বাচ্চাকে নামায় খাবার দিবেন। এই যে আমরা বাচ্চাকে খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার 10 মিনিট পরে হচ্ছে আমরা বাচ্চাকে পানি দিছি, পানি খাওয়া শেষ হয়েছে। এখন আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে সবগুলো বাচ্চাকে তুলে রাখবো, যাতে বাচ্চাগুলা এইখানে একটু ওমটা বেশি পায় বা জড়ো সড়ো হয়ে না যায়। বাচ্চাগুলোকে ক্যারেটের ভিতরে রাখলে একটার সাথে আর একটা লেগে থাকে, যার কারণে ওদের ওমটা বেশি হয়, প্রবলেম হয় না, মানে একটার উপরে একটা উঠে যায় না, মানে গাটা শুধু লাগায়া থাকে। এই জন্য হচ্ছে আমরা ক্যারেটের ভিতরেই হচ্ছে বাচ্চাগুলোকে রাখতেছি। এখানে যদি আমরা বাচ্চাগুলোকে রাখে দেখলেন এভাবে হচ্ছে একটার উপরে একটা উঠে যায়, যার কারণে হচ্ছে বাচ্চা ছোট বড় হওয়ার চান্সটা থাকে। আমরা যখন হচ্ছে প্রথমে বাচ্চা নিয়ে আসছিলাম 700, তখন আমাদের ভুলটা ছিল ব্রডিংয়ে। আমরা 700 বাচ্চা একসাথে ব্রডিং করছি। হচ্ছে 100 ওয়াটের লাইট দিয়ে 300 বাচ্চা একসাথে ব্রডিং করা যায়। আজকে একটু আপনার দেখতেছি বাতাস, কিন্তু আমাদের নিচ থেকে বাতাস ওঠার কোনো চান্স নাই। নিচে আমাদের খড়, প্রচুর পরিমাণ খড় বিছানো আছে, পর্যাপ্ত পরিমাণ। উপরে উপরে আমরা সালা বিছিয়ে দিছি, যার কারণে নিচ থেকে বাতাস উঠতে পারে না। কারণ নিচ থেকে যদি বাতাস ওঠে তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে, এই জন্য আমরা এই ইয়াটা করছি। আর আজকে 100 ওয়াটের একটা লাইট দিছি। এমনিতে গরমের দিনে লাইট না দিলেও চলে, কিন্তু আজকে একটু বাতাস দেখতেছি বেশি, তার জন্য লাইটটা দিছি। মানে শীতের দিনে হচ্ছে লাইট দিয়ে ব্রডিং করতে হয়। আর আমাদের ঘরটা আমরা ওইভাবেই তৈরি করছি যাতে আপনার একটু হালকা হচ্ছে আপনার বাতাস বা আলো বাতাস আসতে পারে। মানে এই সাইডটা ফাঁকা রাখছি আর চতুর সাইডে লাগাই দিছি, মানে হালকা যাতে বাতাসটা একটু মানে আপনার ওইদিকে যাইতে পারে। তাছাড়া হচ্ছে ওইখানে একটু গরম আছে। দেখেন আমরা হচ্ছে সবগুলো বাচ্চাকে আপনার ক্যারেটের ভিতরে তুলে রাখতেছি। আমাদের ঘরটা ওইভাবেই তৈরি করছি। ভাবছিলাম যে এখানেই রেখে ব্রডিংটা করব, কিন্তু আপনার আনার পরে দেখলাম যে বাচ্চাগুলোকে যদি এইভাবে রাখি তাহলে বাচ্চা একটার পর একটা উঠে যায়। যার কারণে হচ্ছে আমাদের আগের যে প্রবলেমটা হচ্ছিল, বাচ্চাগুলা একটা দেখি মনে হয় আপনার 20 দিনের বাচ্চা, আর একটা দেখি একদম বুড়ো হয়ে গেছে, এরকম সিস্টেম হয়ে যায়। এখন আমরা এইভাবে ব্রডিংটা করব। আর আমাদের এই বাচ্চাগুলো, বড় বাচ্চাগুলো যেগুলো আছে ওইগুলো একজন নিবে, ওইটা 2-3 দিনের ভিতরে এসে নিয়ে যাবে। ওইগুলো নিলে আমরা আরও 1000 বা 1500 বাচ্চা নিয়ে আসবো, কিন্তু ধাপে ধাপে আনবো। ধরেন 500 বাচ্চার উপরে আমরা আনতেছি না, 500 বাচ্চা হচ্ছে নিয়ে আসবো। ওইগুলো ব্রডিং করার পরে 5 দিন বা 6 দিন পরে পানিতে নামায় দিব। ওইটার বয়স যখন 10 দিন হবে তখন আরও 500 বা 1000 নিয়ে আসবো। মানে আমরা বাচ্চাগুলোকে ধাপে ধাপে আনতে চাচ্ছি, একসাথে আনতে চাচ্ছি না, কারণ একসাথে নিয়ে আসলে ব্রডিংয়ে অনেকটা ঝামেলা হয়ে যায়। আমাদের আজকে হচ্ছে বাচ্চার বয়স 4 দিন। আজকে পর্যন্ত আমরা আগের যেগুলো বাচ্চা নিয়ে আসছিলাম, আজকে পর্যন্ত আমাদের এইখান থেকে বাচ্চা মিনিমাম 20টার মতো মারা গেছিলো। আর আমাদের এই যে এইখানে 100 বাচ্চা আছে, এইখান থেকে আমাদের মারা গেছে 2টা বাচ্চা। প্রথম দিন নিয়ে আসছিলাম, ওই দিন একটা বাচ্চা মারা গেছে রাত্রে। আর কালকে হচ্ছে একটা বাচ্চা মারা গেছে, ভিজে গেছে। এখন বাচ্চাটা মেবি হচ্ছে মাথাটা আপনার ইয়ার ভিতরে দিছিল, যার কারণে ভিজে গেছে। ওইটাকে কোনোভাবে রাখতে পারলাম না, ট্রিটমেন্ট করছি অনেকটাই, কিন্তু রাখতে পারলাম না। ব্রডিংয়ের সময় 2-4-5টা মরেই, এটা মেনে নিতে হয়। কারণ আপনার বেশি বাচ্চা নিয়ে আসলে ওইখান থেকে 10-12টা বা 20টার মতো বাচ্চা এভাবে মরবেই, এটা আপনার করা যাবে না। আর যাই হোক, আপনারা যারা হচ্ছে একদিনের বাচ্চা নিয়ে আসবেন তারা এইভাবেই ব্রডিংটা করবেন। মানে সবগুলাকে একসাথে রাখবেন না, যাতে জড়ো সড়ো হয়ে যায়। আপনারা ক্যারেটের ভিতরে রাখবেন, এটাই হচ্ছে পারফেক্ট ব্রডিং করা।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের মাঝে আমরা প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।